আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতাছি হালাই। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ইমানি ভাইরা, আপনারা সবাই ফেসবুকের টাইমলাইনের মাঝেই স্ক্রলিং করতে করতে দেখছেন হয়তো মিজানুর রহমান আজহারি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের ভিডিও জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। কিন্তু আমি সূক্ষ্ম বিষয়গুলি একটু তুলে ধরার জন্য আপনাদেরকে জানাচ্ছি, যেন সমুদ্রের ঢেউয়ের মাঝে যেন আপনি ডুবে না যান। সেই বিষয়গুলি হচ্ছে, প্রথম ধাপেই মিজানুর রহমান আজহারিকে আমি একজন ব্যক্তিকেন্দ্রিক হিসেবে তুলে ধরছি না, তার কিছু আলোচনার প্রেক্ষিতে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ধরনের যেই কথাগুলি বলেছেন সেগুলি আসলে কি ইসলামে কখনো গ্রহণ করবে? একজন বক্তার কখনো, একজন ইসলামিক স্কলার কখনো এই ধরনের কথা বলতে পারে কি না? প্রথম ধাপে আমি কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, চলুন আমরা শুনি। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতাছি হালাই। বিয়ে করেছেন সৈয়দানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে দুইবার তালাক খাইছে, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, 2টা সংসার করে তালাক খেয়েছে উনি। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়, তো ঠেকায় ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। রবি না? যেই কথাগুলি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলেছেন এবং আরও নানান আঙ্গিকে যে কথাগুলি বলেছেন, এগুলি কখনো কি গ্রহণ করা যায়? আমরা যদি কোরআন শরীফের দিকে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম। এই আয়াত শরীফ থেকে আমরা কত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে আমরা যেভাবে আমরা একজন ভাইকে যেভাবে উচ্চ স্বরে আওয়াজ করে ডেকে থাকি, কথা বলে থাকি, এইভাবে যেন আল্লাহর হাবিবকে যেন আমরা আহ্বান করে না থাকি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যেন আমরা কথা বলে না থাকি, এই ধরনের দিক নির্দেশনা কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিয়াযুবিল্লাহ সিক্স প্যাক হিসেবে যদি সম্বোধন করে থাকি, আরও বিভিন্ন আঙ্গিকে যদি এভাবে যদি আমরা কটাক্ষ করে থাকি, এটা কি ইমানের থাকার বিষয় থাকবে নাকি ইমান ছুটে যাওয়ার বিষয় থাকবে? একজন ইসলামিক স্কলার তার শব্দ চয়নের মাঝে, তার মোহাব্বতের মাঝে অবশ্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব থাকতে হবে, সাহাবে কেরামের প্রতি আদব থাকতে হবে, আমাদের আম্মা জানদের প্রতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রতি অবশ্যই সম্মানজনক শব্দ চয়ন করতে হবে। এই বিবেকবানদেরকে বলছি, 70 দলের বিপরীতে 72 দলের সংখ্যাটাই বেশি হবে, এটিই বাস্তব। তাই সঠিক জনসমুদ্রের মাঝে নিজেকে ডুবে নিয়ে যান, সেখানে মুক্তা পাবেন, মণিমুক্ত পাবেন, নিজেকে হারিয়ে ফেলবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক দিক নির্দেশনার উপর চলার জন্য তৌফিক দান করুক, আমিন।